আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। অষ্টম শ্রেণীর তথ্য উপাত্ত অধ্যায়ের আমরা আরেকটি অঙ্কে পরিসর নির্ণয় করব। এখানে কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। আমরা জানি পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। প্রথমে আমরা এখান থেকে এই মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখতে পারি, অথবা আমরা যদি দেখেই বলতে পারি যে কোনটা সর্বোচ্চ মান কোনটা সর্বনিম্ন মান, তাহলে লিখতে পারি। আমরা সমাধান লিখব। এখানে সর্বোচ্চ মান আমরা দেখতে পাচ্ছি 25 এবং সর্বনিম্ন মান হচ্ছে 1। আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। এখানে সর্বোচ্চ মান দেওয়া রয়েছে 25, আমরা 25 নিব, সর্বনিম্ন মান 1 আনবো, প্লাস করব 1। তাহলে 25 থেকে 1 মাইনাস করে থাকে 24, আর সাথে হচ্ছে যোগ 1, পরিসর 25। এটা হচ্ছে আমাদের উত্তর বের হবে, পরিসর হচ্ছে 25। আমরা পরিসর নির্ণয়ের সূত্রটা ভালো মতো মুখস্থ করবো। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এর সাথে 1 যোগ করা। উপাত্তের সর্বনিম্ন সংখ্যা দেওয়া রয়েছে 21 এবং পরিসর হলো 80। আমরা একটা অঙ্ক লিখি। একটি উপাত্তের সর্বনিম্ন সংখ্যা একুশ এবং পরিসর হলো 80। এর সর্বোচ্চ সংখ্যা বা মান কত? আমরা জানি সমাধান করব যখন, সমাধান আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বা মান মাইনাস সর্বনিম্ন সংখ্যা। সংখ্যা বা মান প্লাস 1। এখন আমাদের এই অঙ্কটাতে পরিসরের মান দেওয়া রয়েছে 80, সর্বনিম্ন মান দেওয়া রয়েছে 21। আমরা সর্বোচ্চ মানটাকে বের করব। সর্বোচ্চ মানটাকে বের করার জন্য আমরা সর্বোচ্চ মান এইটা রাখবো, বাকি সবকিছু এই সর্বোচ্চ মান থেকে মাইনাস করার চেষ্টা করব বা বাদ দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে বাদ দিতে পারি অথবা তীর চিহ্ন দিতে পারি। বাদ দিয়ে লিখি, এখানে দেওয়া রয়েছে পরিসর 80 আর সর্বোচ্চ মান দেয়া নেই, বের করতে হবে। আমরা আবার লিখবো সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা দেওয়া রয়েছে 21, আমরা এখানে 21 লিখব। সূত্রের 1 বা এই লাইনটাতে আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমরা এখান থেকে এই বাম পাশে ডান পাশে যে 1 রয়েছে সেই 1টাকে আমরা এই 80 থেকে মাইনাস করতে পারি। এখান থেকে বাম পাশ থেকে ডান পাশ থেকে কোনো অঙ্ক যদি আমরা মান যদি ডান পাশ বাম পাশে নিই, সেক্ষেত্রে হচ্ছে ওটাকে চিহ্ন পরিবর্তন করতে হয়, অথবা বাম পাশ থেকে যদি কোনো মান যদি আমরা ডান পাশে নিই, সেটা চিহ্ন পরিবর্তন করে নিতে হবে। অথবা আমরা এখান থেকে 80 থেকে 1 মাইনাস করে দেব,
আর ডান পাশ থেকে এই একটা মাইনাস করে দেবো, লিখে দেবো উভয় পাশে 1 মাইনাস করে। আমরা এখান থেকে এই মানটাকে আমরা বাম পাশে নিয়ে আসি -1, যেহেতু এখানে প্লাস রয়েছে 1 রয়েছে, সেখানে আমরা এখানে -1 লিখবো। সর্বোচ্চ মান রেখে দেব, সর্বোচ্চ মান বা সংখ্যা, যেহেতু সংখ্যা দেওয়া রয়েছে আমরা সংখ্যা লিখি, সর্বোচ্চ সংখ্যা -21। বা লিখবো 79 সমান সর্বোচ্চ সংখ্যা -21। এখন আবার এই 21টাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, যেহেতু এখানে 21 মাইনাস হিসেবে রয়েছে, এখানে আমরা প্লাস হিসেবে দেখাবো। 79 যোগ 21 সমান সর্বোচ্চ সংখ্যা। এখানে রয়েছে 79 আর 21, 9 আর 1 হচ্ছে 0, আর 7 আর 2 হচ্ছে 9, আর 1 100 সর্বোচ্চ সংখ্যা। সুতরাং সর্বোচ্চ সংখ্যা সমান 100। এখানে আমরা উত্তর লিখে দেবো, সর্বোচ্চ সংখ্যা সমান এত। যদি গোটা আমাদের সৃজনশীলের ক অথবা ক্ষতে সবসময় আসে, কতে বেশিরভাগ আসে, আমরা যদি সৃজনশীলে আসে তাহলে এইভাবে উত্তর দেব। আর যদি নোট ভিত্তিক প্রশ্নে আসে অবশ্যই আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দ্রুততার সহিত করার চেষ্টা করব।